আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি জহুরুল ইসলাম সাবিত। আমি আজকে ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় চারুপাঠ। আজকে এই ক্লাস শুরুর আগে তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমাদেরকে আগের ক্লাসে যে বাড়ির কাজটি দেওয়া হয়েছিল সেটি নিশ্চয়ই করেছো, আর অপেক্ষা করতে থাকো, ক্লাস শুরু হলেই তোমরা সে বাড়ির কাজটি দেখাবে। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেখান থেকে তোমরা শিখতে পারবে, সেটা হলো যে লেখক পরিচিতি সম্পর্কে তুমি জানতে পারবে, অর্থাৎ শওকত ওসমান সম্পর্কে তুমি জানতে, বলতে, লিখতে পারবে। এরপরে এই ছোট গল্পে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখান থেকে অনেকগুলো শব্দ তুমি লিখতে পারবে, বলতে পারবে, শব্দের অর্থ বলতে পারবে। পাশাপাশি আজকের এই পাঠ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নমুনা প্রশ্ন, বহু নির্বাচনীমূলক প্রশ্ন কিভাবে হবে, কিভাবে উত্তর দিবে সে বিষয়টি জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আমরা নিয়ে এসেছি পাঠ তোলপাড়। এখানে আজকে আমরা কি জানবো সংক্ষেপে সে বিষয়গুলো উঠিয়ে আনা হয়েছে। লেখক পরিচিতি, শব্দার্থ টিকা, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ও অতিরিক্ত প্রশ্ন। আজকের এই আলোচনা থেকে তোমরা যা শিখবে সম্পূর্ণ বিষয়টি সংক্ষেপে 4টি প্রশ্নে তুলে ধরা হয়েছে। সেটি হলো লেখক পরিচিতি, শব্দার্থ টিকা, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ও অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে জানবে। এবার আসো লেখক পরিচিতি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শওকত ওসমান, তার জন্ম এবং মৃত্যু সাল একই সঙ্গে দেওয়া আছে। 1917 সালে লেখকের জন্ম এবং 1998 সালে তিনি মারা গিয়েছেন। আর শওকত ওসমানের ছবিও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অবশ্যই তোমরা তাকে চিনে থাকবে। লেখক পরিচিতি সম্পর্কে আমরা আজকে এখানে একটু জেনে নেই। সেটি হলো যে শওকত ওসমান, এটি তার প্রকৃত নাম নয়। অবশ্যই তার প্রকৃত নাম তোমরা জানবে। তার প্রকৃত নাম হলো আজিজুর রহমান। শওকত ওসমান এই নামে তিনি পত্রপত্রিকায় লেখালেখি করতেন, কিন্তু তার প্রকৃত নাম বা আসল নাম হলো আজিজুর রহমান। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে 1917 সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তবে অধ্যাপনা করার আগে তিনি ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের চাকরির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তার চাকরির অভিজ্ঞতা অনেক বিচিত্র। আমরা বাংলা সাহিত্যে এই লেখককে বিশিষ্ট কথা সাহিত্যিক হিসেবেই দেখতে পাই, অর্থাৎ তার প্রধান পরিচয় হলো বাংলা সাহিত্যে তিনি একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। এখন কথা সাহিত্যিকটা কি, এটা একটু বোঝা দরকার। সেটা হলো সাহিত্যের বিভিন্ন আঙ্গিক রয়েছে। সেটা হলো কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, রম্যরচনা, মহাকাব্য, প্রবন্ধ, এগুলো সাহিত্যের বিভিন্ন আঙ্গিক। কথা সাহিত্য বলতে বোঝায় সাধারণত গদ্য সাহিত্যে যে ছোট গল্প এবং উপন্যাস লেখা হয় রসাত্মকভাবে, সেগুলোকে বলা হয় কথা সাহিত্য। সেজন্য তিনি দেখা যায় যে ছোট গল্প এবং উপন্যাস লেখায় তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তাই তাকে বলা হয়েছে বিশিষ্ট কথা সাহিত্যিক। শুধু বড়দের জন্যই তিনি লেখালেখি করেন নাই, তোমাদের কথাও তিনি ভুলে যাননি। ছোটদের জন্য তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থগুলো আমরা এখান থেকে যেমন জানতে পারি, এখানে বড় বড় অক্ষরে তোমরা দেখতে পাচ্ছ ছোটদের জন্য তার লেখা বিভিন্ন ধরনের গ্রন্থ। ওটন সাহেবের বাংলো, 2 ডিগবাজি, 3 মস্কুইটো ফোন, 4 তারা 2 জন, 5 ক্ষুদে সোশ্যালিস্ট, 6 ছোটদের নানা গল্প, 7 কথা রচনার কথা, 8 পঞ্চসঙ্গী। এই 8টি গ্রন্থই তোমাদের পাঠ্য বইতে উল্লেখ করা হয়েছে। এই বইগুলো, এই গ্রন্থগুলো কার লেখা এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবারে আসো আমরা
এই লেখকের কৃতিত্ব কি? বাংলা সাহিত্যে তিনি কথা সাহিত্য বা আমরা যে ছোট গল্প বা উপন্যাস সাহিত্য বলি, এই ছোট গল্প এবং উপন্যাস সাহিত্যে বিভিন্ন ধরনের অবদান রাখার জন্য কৃতিত্ব স্বরূপ তাকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা পুরস্কৃত করেছেন। তেমনি তার 5টি অর্জন এখানে তুলে ধরা হয়েছে। লেখকের পুরস্কার লাভ: 1 নম্বর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পুরস্কার। এরপরে 2 নম্বর পুরস্কার হলো 21শে পদক, তিনি 21শে পদকও লাভ করেছেন। 3 নম্বর পুরস্কার আদমজী সাহিত্য পুরস্কার। 4 নম্বর নাসির উদ্দিন স্বর্ণ পদক এবং 5 নম্বর ফিলিপ সাহিত্য পুরস্কার। এই 5টি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শওকত ওসমান কি কি পুরস্কার লাভ করেছেন। এই 5টি পুরস্কারের নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবারে আসো, আমরা এই লেখকের লেখা যে ছোট গল্পটি পড়েছি, তোলপাড় নামক যে গল্পটি পড়েছি, সেই গল্পে অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন লেখক। তো সেখান থেকে আমরা কিছু শব্দ দেখে নিই। এখানে কিছু শব্দ উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছ। 1 পাঞ্জাবি মিলিটারি, 2 খাবি খাওয়া, 3 চাঙারি, 4 কাফেলা, 5 জ্বালা, 6 জয়ীব, 7 অস্বস্তি, 8 উর্দি। এই শব্দগুলো এই ছোট গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। চলো এবার এই শব্দের অর্থগুলো জেনে নেই। তোমাদের বইতে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এখানে গুরুত্বপূর্ণ এই 8টি শব্দ এবং তার অর্থ উল্লেখ করা হলো, দেখতে পাচ্ছ স্ক্রিনে। 1 নম্বর পাঞ্জাবি মিলিটারি বলতে কি বোঝানো হয়েছে? সেটা হলো যে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিককে পাঞ্জাবি মিলিটারি বলা হয়। পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সাথে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। পাকিস্তানের অন্যতম দোসর হিসেবে পরিচিত এই পাঞ্জাবি মিলিটারি। 2 নম্বর শব্দ উল্লেখ করা হয়েছে খাবি খাওয়া। খাবি খাওয়া শব্দের অর্থ কি? বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা বা মরণাপন্ন হওয়া অথবা অসহায় বোধ করা, এটাকে বলা হয় খাবি খাওয়া। 3 নম্বর হলো চাঙারি। শব্দটির অর্থ হলো বাঁশের তৈরি এক ধরনের ডালা, এটাকে বলা হয় ঝুড়ি বা টুকরি। 4 নম্বর কাফেলা, সারি বেঁধে চলা পথিকের দলকে কাফেলা বলা হয়। আরও উল্লেখ করা হয়েছে এখানে 5 নম্বর শব্দ হলো জ্বালা, মাটির তৈরি পেট মোটা বড় পাত্রকে জ্বালা বলা হয়। 6 নম্বর শব্দ হলো জয়ীব। শব্দটা অবশ্যই আরবি শব্দ, এটির অর্থ হলো দুর্বল, হীনবল, বৃদ্ধ বা জরাজীর্ণ। 7 নম্বর শব্দ হলো অস্বস্তি। শব্দটা আঞ্চলিক উচ্চারণ লিখেছেন লেখক ছোট গল্পে। শব্দটা হলো অস্বস্তি। অস্বস্তি শব্দের অর্থ হলো অস্বস্তি বা মনের অশান্তি। 8 নম্বর উর্দি। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। পাকিস্তানি পাঞ্জাবি মিলিটারি এবং পাকিস্তানি স্বৈরাচারী বাহিনী যে পোশাক পরেছিল সেটাকে বলা হয়েছে উর্দি। এবারে আসো, আমরা স্ক্রিনে নিয়ে এসেছি নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান। তোমাদের পাঠ্য বইতে নমুনা প্রশ্ন হিসেবে বহু নির্বাচনীমূলক প্রশ্নটা কিভাবে আসবে তার কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা এখানে সলিউশন দিচ্ছি। বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে এখানে 1 নম্বর প্রশ্ন করা হয়েছে যে তোলপাড় গল্পে ফর্সা চেহারা কার? অপশন হিসেবে দেওয়া আছে ক প্রৌঢ় নারীর, খ সদ্য বিধবার, গ সাবুর, ঘ জৈতুন বিবির। নিশ্চয়ই সঠিক উত্তর তোমরা বুঝতে পেরেছ। সঠিক উত্তর হলো ক প্রৌঢ় নারীর। আমরা গল্পের মধ্যে দেখতে পেয়েছি যে যখন ঢাকা শহর থেকে পালিয়ে আসছিল তখন একজন প্রৌঢ় নারীর কথা সেখানে গল্পের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে বর্ণনা করা হয়েছে। সাবুর সঙ্গে তার কথোপকথন হয় এবং সেখানে সাহায্য সহযোগিতার কথা উঠে এসেছে। 2 নম্বর প্রশ্ন হলো সাবুর বড় লজ্জা লাগে কেন? অপশন ক গায়ে কিছু না থাকায়, খ মহিলা 5 টাকা দিতে চাওয়ায়, গ পর্যাপ্ত পানি দিতে না পারায়, ঘ
ফরমাস খাটতে হওয়ায়। সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আগের দুটি ক্লাস যদি করে থাকো তাহলে অবশ্যই উত্তর পারবে। সঠিক উত্তর হলো ক, গায়ে কিছু না থাকায়। অর্থাৎ সাবু বড় লজ্জা পাচ্ছিল কখন? আমরা গল্পের মধ্যে দেখেছি যে ওই যে প্রৌঢ় নারীর সঙ্গে যখন সাবুর দেখা হলো গল্পের একটা পর্যায়ে, তখন সাবুর গায়ে কিছু ছিল না, একদম জরাজীর্ণ পোশাক, জীর্ণ একটা প্যান্ট ছিল পরনে, নাঙ্গা গা। তখন ওই প্রৌঢ় নারীকে দেখতেছিল সে অনেক সুন্দর, সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, গায়ে সুন্দর পোশাক ছিল। তার সামনে নিজেকে গায়ে কাপড় চোপড় না থাকায়, গায়ে কিছু না থাকায় এক ধরনের লজ্জা অনুভব করেছিল। সেই কথাটা দিয়ে এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসো একটু ভিন্ন রকমের নমুনা প্রশ্ন। সেটি হলো, এখানে বলা হচ্ছে যে উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সে উদ্দীপকটা কি আমরা একবার পড়ে নিই। গায়ের জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিল। শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো। এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে। এটা হলো একটা উদ্দীপক। এখন এই উদ্দীপকের আলোকে আরও দুটি প্রশ্ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য যে তোমাদেরকে যে সৃজনশীল পদ্ধতি নিয়ে যে আলোচনা করা হয়েছে, যে 4 ধরনের কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে সৃজনশীলের ক্ষেত্রে, সেটা হলো 1 নম্বর হলো জ্ঞান দক্ষতা মূলক প্রশ্ন ক, খ হলো অনুধাবন দক্ষতা, 3 প্রয়োগ দক্ষতা, 4 উচ্চতর দক্ষতা। ঠিক এই যে বহু নির্বাচনী প্রশ্নের কথা বলা হয়েছে, এটাও হলো দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। সেজন্য এই প্রশ্নের মধ্যে যেমন জ্ঞানমূলক অর্থাৎ জ্ঞান দক্ষতামূলক প্রশ্ন থাকবে, তেমনি অনুধাবন দক্ষতামূলক প্রশ্ন থাকবে, তেমনি থাকবে প্রয়োগ দক্ষতামূলক প্রশ্ন তোমাদেরকে করা হবে। সবশেষে উচ্চতর দক্ষতা ভিত্তিক নমুনা বহু নির্বাচনী প্রশ্নও সেখানে থাকবে। এটা প্রশ্ন যখন পড়বে তখনই বুঝতে পারবে। এর আগে আমরা যেটা জানলাম সেটা হলো জ্ঞান দক্ষতামূলক নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনীমূলক প্রশ্ন। অর্থাৎ যে প্রশ্নটি করা হয় সেটা তোমার মস্তিষ্কে, তোমার মনের ভিতরে সে উত্তরটা জানা থাকবে তথ্য আকারে। সেই প্রশ্নের ধরনগুলো আমরা আগে জানতে পারলাম। এবারের প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা একটা উদ্দীপক পড়েছি, সেই উদ্দীপকের আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে, এবং তুমি এই উদ্দীপকটা ভালো করে পড়ে বুঝতে পারলে, অনুধাবন করতে পারলেই এই প্রশ্নগুলোর উত্তর তুমি সহজেই দেখতে পারবে। এটাকে বলা হয়েছে দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনীমূলক প্রশ্ন। তাহলে এবার আসো, আমরা যে উদ্দীপকটা পড়েছিলাম সেই উদ্দীপকের আলোকে দেখো 3 এবং 4 নম্বর প্রশ্ন কি করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা যায়। এবার অপশন হলো ক শওকত ওসমানকে, খ জৈতুন বিবিকে, গ মিসেস রহমানকে, ঘ সাবুকে। অবশ্যই তোমরা উত্তরটি বুঝতে পারছো যে এই গল্পের তাহমিনার ক্রোধে ফেটে পড়া আর তোলপাড় গল্পের সাবু সেখানে উত্তেজিত হয়েছিল, ক্রোধে ফেটে পড়েছিল, তার ভিতরে তোলপাড় হয়েছিল, এদিক থেকে মিল আছে। সুতরাং উত্তরটা তোমরা অবশ্যই পেরেছো। সেটা হলো 3 নম্বরের সঠিক উত্তর হলো ঘ সাবুকে। সাবুকে এই তাহমিনার সঙ্গে তুলনা করা যায়। 4 নম্বর প্রশ্ন দেখো, এটি আবার ভিন্ন ধরনের প্রশ্ন। তোমাদেরকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন বা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন হিসেবে একটি ধারণা দেওয়া হয় যে একটা প্রশ্নের ভিতরে সমান উত্তরবাচক আরও কিছু অপশন থাকবে। সেই অপশনগুলোকে রোমান সংখ্যায় 1 2 3 দিয়ে অপশনগুলো তুলে ধরা হবে, এবং ওর মধ্যে থেকে কোনটা সঠিক সেটা তুমি বের করতে পারবে। সেখান থেকে একটা উত্তর হতে পারে, 2টা উত্তর হতে পারে, অথবা 3টা উত্তরই হতে পারে। আমরা এটা এবার দেখে নেই। 4 নম্বরে প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকের জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারে প্রকাশ পেয়েছে 1 ক্ষমতার দাপট, 2 জুলুমের দাপট, 3 অন্যায়ের দাপট। নিচের কোনটি সঠিক? অপশন ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ
1, 2 ও 3। সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে অপশনের 3টি বিষয় উঠে এসেছে, সুতরাং সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। শিক্ষার্থীরা, এই যে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনমূলক প্রশ্ন দেখতে পেলে, এবারে আমরা পাঠ্য বইয়ের আলোকে আরও কোন ধরনের প্রশ্ন হতে পারে এই বহু নির্বাচনমূলক প্রশ্ন, সেরকম আরও কিছু প্রশ্ন এবং উত্তর আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, 1 নম্বর, সাবুর মায়ের নাম কি? উত্তর জৈতুন বিবি। 2, সাবুদের গ্রামের নাম কি? উত্তর গাবতলী গ্রাম। 3, গল্পে বর্ণিত প্রৌঢ়া নারীর নাম কি? সঠিক উত্তর মিসেস রহমান। 4, প্রৌঢ়া নারী কত টাকার নোট সাবুর হাতে দিয়েছিলেন? উত্তর 5 টাকার নোট। 5, গল্পে বর্ণিত বৃদ্ধের বয়স কত? উত্তর 70 বছর। আরও 5টি প্রশ্ন এখানে আছে, দেখো। 6 নম্বর প্রশ্ন হলো, পাঞ্জাবি মিলিটারিরা বুড়োর কয় ছেলেকে হত্যা করে? উত্তর 3 ছেলেকে। 7, শওকত ওসমানের প্রকৃত নাম কি? উত্তর আজিজুর রহমান। 8 নম্বর প্রশ্ন, ওটন সাহেবের বাংলো গ্রন্থটি কার লেখা? বলাই বাহুল্য, তোমরা একটু আগেই জেনেছ, শওকত ওসমানের লেখা। 9 নম্বর প্রশ্ন, শওকত ওসমানের জন্ম কোন গ্রামে? উত্তর সবল সিংহপুর গ্রামে। 10 নম্বর প্রশ্ন, উর্দি শব্দের অর্থ কি? উত্তর সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 10টি বহু নির্বাচনমূলক প্রশ্ন আর অপশন ছাড়া সঠিক উত্তরটা তোমাদের কাছে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো দিয়ে তোমাদেরকে যে পাঠ্য বইয়ের নমুনা বহু নির্বাচনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক সেভাবে এই প্রশ্নগুলো দিয়েও সেরকম বহু নির্বাচনমূলক প্রশ্নও তৈরি করা যেতে পারে। কারণ তোমাদের পরীক্ষায় যখন অংশগ্রহণ করতে হবে, তখন এখান থেকেও প্রশ্ন আসতে পারে। সেজন্য সেই প্রশ্ন, অতিরিক্ত 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলো তোমাদের মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এতক্ষণ যে আলোচনা করলাম, আজকের এই আলোচনায় সামারি মূল বক্তব্যটা হলো, সেটা হলো যে আমরা এখানে লেখক সম্পর্কে জানতে পারলাম। তোমরা লেখক সম্পর্কে বলতে পারবে, শব্দার্থ বলতেও লিখতে পারবে, বহু নির্বাচনীমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। এই বিষয়গুলো আজকের এই আলোচনায় ফুটে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শেষ পর্যায়ে এসে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। আজকের আলোচনার আলোকে তোমাদের বাড়ির কাজ হলো, শওকত ওসমান সম্পর্কে তুমি কি জানো, লেখো। অবশ্যই এই বাড়ির কাজটি তোমরা বাসায় করবে এবং যখন ক্লাস শুরু হবে তখন এই বাড়ির কাজটি অবশ্যই তোমার বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। আর হ্যাঁ, আরও একটি কথা, তোমরা যদি এই ক্লাসটি যদি আবার দেখতে চাও, তাহলে তোমরা ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে পারবে, অথবা ফেসবুক পেজে তোমরা এই ক্লাসটি আবার দেখতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।